আজকের চ্যাপ্টার হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট। আচ্ছা, আমরা ডিসপারশন পড়েছি তো। ডিসপারশনে আমরা কি পড়েছি বলতো? ডিসপারশনে আমরা কি পড়েছি? হোয়াট হ্যাভ ইউ রেড ইন ডিসপারশন? কি পড়েছি? ডিসপারশন অফ লাইট। মনে করে দেখ, প্রিজমে হয়েছিল, কি পড়েছিলাম বল? তাহলে একটা লাইটকে যদি আমি কোনো প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই তাহলে ওর কনস্টিটিউয়েন্ট কালারে স্প্লিট করে যাবে, রাইট? এটা কিন্তু ডিসপারশন বলি। তাহলে ডিসপারশনের লাইট তো তার কনস্টিটিউয়েন্ট কালারে সেপারেটেড হচ্ছে তো। কিন্তু স্ক্যাটারিংও যদি আমরা দেখি, সেক্ষেত্রেও দেখব যে আমরা কখনো কখনো কোনো লাইটকে বেশি পাচ্ছি, কখনো কখনো কোনো লাইটকে কম পাচ্ছি। তাহলে স্ক্যাটারিংয়ের থ্রু দিয়েও তো লাইটগুলো আমরা চেঞ্জড দেখতে পাচ্ছি। হয়তো কোনো সময় কোনো লাইট পাচ্ছি বা পাচ্ছি না। ডিসপারশনও যদি আমরা এরকম লাইন বরাবর নামি তো কখনো দেখবো কোনো লাইট পাচ্ছি বা পাচ্ছি না, রাইট? কিন্তু স্ক্যাটারিং এমন একটা ফেনোমেনা যেখানে না লাইট জাস্ট, যেমন ডিসপারশনে কি হয়, প্রিজমের মধ্যে ঢুকে প্রিজম থেকে পাস করে যায়। হোয়াট হ্যাপেন্স ইন ডিসপারশনে কি হয়? ডিসপারশনে ধর এই আমার কাছে একটা প্রিজম আছে, একটা রে অফ লাইট এই প্রিজমের মধ্যে ঢোকে, ওর ডিসপারশন হয়, আরও এরকম করে বেরিয়ে যায়, তাই না? ইন দ্য মিন টাইম কী হয় যে ওর একটা স্প্লিটিং আমরা দেখতে পাই এবং লাইটটা স্প্লিট হয়ে যায়, যেখানে ভায়োলেট থাকে নিচে, রেড থাকে উপরে, তাই তো, রাইট? স্ক্যাটারিংয়ের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? ইন কেস অফ স্ক্যাটারিংয়ের ক্ষেত্রেও আমরা এরকমই দেখতে পাই কিছু। কি হলো যে সাপোজ আমার কাছে একটা ওয়াটার ড্রপলেট আছে, কি দেখতে পাবো যে ওয়াটার ড্রপ, ধর ডাস্ট পার্টিকেল আছে, ধর একটা রে অফ লাইট এরকম এলো, দেখতে পাবো যে রে অফ লাইটটা আসার জন্য এখান থেকে হয়তো ব্লু লাইটটা বেরিয়ে গেল, রেড লাইটটা হয়তো এদিকে চলে গেল। তাহলে এর ক্ষেত্রে দেখ আমরা অদ্ভুত একটা জিনিস দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এর ক্ষেত্রে আমরা রেড আর ভায়োলেট আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এর ক্ষেত্রে রেড আর ভায়োলেট আলাদা হয়ে যেতে পারে। কিন্তু দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। ফার্স্ট ডিফারেন্স হচ্ছে যে যখন ডিসপারশন হবে, ডিসপারশন ফলোজ দ্য রুলস অফ রিফ্র্যাকশন অফ লাইট। ইট ফলোজ দ্য রুলস অফ রিফ্র্যাকশন অফ লাইট, ওকে? কিন্তু স্ক্যাটারিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো রিফ্র্যাকশন হয় না। কি হয় তাহলে? প্রথমেও অ্যাবজর্ব করে, কি করে? শুনতে পাচ্ছি না, কি করে? তারপরে সেটাকে রি-এমিট করে। তাহলে প্রথমে কি করে, তারপরে কি করে? তাহলে অ্যাবজর্পশন অ্যান্ড রি-এমিশন। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তার মানে এইখানে ফেনোমেনাটা কি কাজ করছে? এখানে প্রথমে কাজ করছে অ্যাবজর্পশন, দেন রি-এমিশন। প্রথমে অ্যাবজর্পশন হবে, তারপরে রি-এমিশন হবে। তাহলে চলো স্ক্যাটারিংটাকে একটু ডিটেলসে বোঝা যাক। দেখো, সাপোজ কোনো একটা রে অফ লাইট এই পার্টিকেলটার উপরে এসে পড়েছে। সাপোজ এখানে একটা পার্টিকেল আছে, একটা রে অফ লাইট সাপোজ এই পার্টিকেলটার উপরে এসে পড়েছে, ক্লিয়ার? ও কি করবে? ও সেটাকে নিজের মতো করে অ্যাবজর্ব করে নেবে। কি করবে? অ্যাবজর্ব করে নিজের মতো একটা লাইটকে বের করে, ধরো একটা হোয়াইট লাইট এসে পড়েছে, ও কি করলো? হোয়াইট লাইটটাকে কি করবে? অ্যাবজর্ব করে নেবে। তারপরে ও হোয়াইট লাইটটাকে এমিট করবে, কিন্তু নিজের মতো করে এমিট করবে। এই এমিশনের দুটো গুণ আছে। ফার্স্ট প্রপার্টি হচ্ছে ইফ দ্য সাইজ অফ পার্টিকেল ইজ লেস দ্যান দ্যাট অফ দ্য ওয়েভলেন্থ অফ লাইট। এইটা একটা হতে পারে কেস। আর একটা কেস হতে পারে কেস 2, if the size of the particle is
greater than or much bigger than the wavelength of light. এই দুটো কেস হতে পারে। একটা হচ্ছে যদি পার্টিকেলের সাইজটা ওয়েভলেন্থ অফ লাইটের থেকে কম হয়, আর একটা হতে পারে যদি পার্টিকেলের সাইজটা ওয়েভলেন্থ অফ লাইটের থেকে বেশি হয়। ইজ দ্যাট ক্লিয়ার? চলো একটা একটা করে দেখি। সাপোজ যদি পার্টিকেলের সাইজ ওয়েভলেন্থের সাইজের থেকে কম হয়, তখন যে ফেনোমেনাটা হবে, এই ক্ষেত্রে ভায়োলেট স্ক্যাটার্ড মোর দ্যান রেড। লিখে রাখো, এই ক্ষেত্রে ভায়োলেট উইল বি স্ক্যাটার্ড মোর দ্যান রেড। তার মানে এখানে কি দেখতে পাবো, যে সাপোজ একটা হোয়াইট লাইটকে নিয়ে ও দুটো স্ক্যাটারিং করছে। সাপোজ এইটা ভায়োলেট লাইট, এটা রেড লাইট। দেখো রেড লাইটটা যেদিকে রেটা আসছে অলমোস্ট সেই দিকে যাচ্ছে না? বুঝতে পারছো? ধরো আমি তোমাকে বললাম তুমি একটা বাইক নিয়ে একটা বৃষ্টির মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, কাদা রয়েছে রাস্তায়। বাইকটা যখন তুমি জোরে চালাচ্ছ, দুপাশে কাদা ছিটকাচ্ছে, কিন্তু তুমি যাচ্ছ কোন দিকে? সামনের দিকে। তাহলে স্ক্যাটারিং কখন হয়? যখন যে পাথে তুমি যাচ্ছ সেই পাথে কিছু না হয়, রাইট? তাহলে যখন রেড লাইটটা বা হোয়াইট লাইটটা এইদিকে আমি দিচ্ছি, যদি দেখি যে রেড এমিশন হচ্ছে এবং যেদিকে যাচ্ছি সেই দিকে বেশি রেড এমিশন হচ্ছে, তার মানে ওর স্ক্যাটারিং কম হলো, ও জায়গা থেকে কম ছড়ে গেল। কিন্তু ব্লুগুলো কী হচ্ছে, সাইডে সাইডে চলে যাচ্ছে। তার মানে ব্লুগুলো সেই স্ট্রেট পাথে যেতে পারছে না বেশি, তার মানে ব্লুগুলো কী হচ্ছে, বেশি ছড়িয়ে যাচ্ছে। স্ক্যাটারিং মানে কি? ছড়িয়ে ছিটে যাওয়া, রাইট? তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখান থেকে যখন আমার একটা হোয়াইট লাইট আসছে, তার রেড পোর্শনটা বেশি স্ট্রেট যাচ্ছে, বাট ব্লুগুলো স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝার সুবিধার জন্য আমি এই দাগটাকে কালো দিয়ে বোঝাচ্ছি, হোয়াইট লাইট ভাবানোর জন্য, ওকে। আর এই লাইটটাকে আমি ব্লু দিয়ে বোঝাচ্ছি, এইটাকে আমি রেড দিয়ে বোঝাচ্ছি। তাহলে কি দেখতে পাবো, দ্য রেড উইল মুভ মোস্টলি ইন দ্য ডাইরেকশন অফ দ্য রে, আর ব্লুগুলো কী হবে, ব্লুগুলো অন্য কোনো দিকে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো কথাটা? ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট কেস বলছে, ইফ দ্য সাইজ অফ দ্য পার্টিকেল ইজ গ্রেটার দ্যান অর মাচ বিগার দ্যান দ্য ওয়েভলেন্থ অফ লাইট। আচ্ছা এইটা কে হতে পারে? যেখানে ডাস্ট পার্টিকেল হতে পারে, কোনো অ্যাটম হতে পারে, বড় কোনো অ্যাটম হতে পারে, তবে ওয়াটার মলিকিউল নয়। কেন? কারণ ওয়াটার মলিকিউল অনেক বড় হয় সাইজে। বোঝা গেল কথাটা? নট ওয়াটার মলিকিউল। এবার যদি বিগার ইন সাইজ হয়, যেমন ধরো ওয়াটার মলিকিউল, এখানে গল্পটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এখানে কি হবে, এখানে হবে যেটা ইকুয়াল scattering of both red and blue বা violet light. Okay, all light will be equally scattered. আচ্ছা এই দুটোর উপরে বেস করে তাহলে এইটার ক্ষেত্রে আমরা কীরকম দেখতে পারবো, যে সাপোজ এইটার ক্ষেত্রে আমরা একটা ওয়াটার মলিকিউলকে নিয়েছি ফর এক্সাম্পল, এখান থেকে সাপোজ একটা হোয়াইট লাইট এসেছে, আমরা দেখতে পাবো যে যদি ব্লু লাইটগুলো এইরকমভাবে স্ক্যাটার্ড হয়, তাহলে এর ক্ষেত্রে রেড লাইটগুলো ঠিক একইভাবে স্ক্যাটার্ড হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, দেয়ার উইল বি ইকুয়াল স্ক্যাটারিং। এই ক্ষেত্রে ভায়োলেট উইল বি স্ক্যাটার্ড মোর দ্যান রেড। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? চলো এইটুকু বুঝে থাকলে আমরা স্ক্যাটারিংয়ের একটা রুল জানবো, রুল অফ স্ক্যাটারিং। রুল অফ স্ক্যাটারিং কি বলছে, যে স্ক্যাটারিং is proportional to 1 by lambda to the power 4. আচ্ছা ল্যামডা দিয়ে আমরা কাকে রিপ্রেজেন্ট করি? ওয়েভলেন্থ। তাহলে 1 by lambda to the power 4 মানে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে যার ওয়েভলেন্থ কম তার ক্ষেত্রে কি হবে? বেশি, আর যার ওয়েভলেন্থ বেশি তার ক্ষেত্রে কি হবে? কম, রাইট? তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল মানে যার ওয়েভলেন্থ কম তার ক্ষেত্রে হবে বেশি, যার ওয়েভলেন্থ বেশি তার ক্ষেত্রে হবে কম, রাইট? আচ্ছা ভায়োলেট আর রেড কার ওয়েভলেন্থ বেশি? ভায়োলেট আর রেড কার ওয়েভলেন্থ বেশি?
রেডের ওয়েভলেন্থ বেশি। রেডের ওয়েভলেন্থ হয় অ্যারাউন্ড 8000 আংস্ট্রম। কত হয়? অ্যারাউন্ড 8000 আংস্ট্রম। ভায়োলেটের কত হয়? অ্যারাউন্ড 4000 আংস্ট্রম, তাই না? আচ্ছা, তাহলে রেডের ওয়েভলেন্থ বেশি, তাহলে স্ক্যাটারিং কম কার হবে? রেড, কারণ যার নিচেরটা বেশি হয় তার টু দি পাওয়ার 4ও বেশি হবে, তাহলে তার স্ক্যাটারিং কম কার হবে? রেডের। স্ক্যাটারিং বেশি কার হবে? ভায়োলেটের। ওকে, আচ্ছা যদি আমি এরকমভাবে হিসেব করি যে স্ক্যাটারিং অফ রেড বাই স্ক্যাটারিং অফ ভায়োলেট, আমি লিখতে পারি এটাকে ল্যামডা ভায়োলেট টু দি পাওয়ার 4 বাই ল্যামডা রেড টু দি পাওয়ার 4 লিখতে পারি, কারণ কিন্তু প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4, তাই না? তাহলে স্ক্যাটারিং রেড বাই স্ক্যাটারিং ভায়োলেট, ল্যামডা ভায়োলেট টু দি পাওয়ার 4 বাই ল্যামডা রেড টু দি পাওয়ার 4 লিখতে পারি। আচ্ছা, এটাকে তাহলে এইভাবে লিখতে পারি যে ল্যামডা ভায়োলেট বাই ল্যামডা রেড হোল টু দি পাওয়ার 4 লিখতে পারি। আচ্ছা, ল্যামডা ভায়োলেট কত? ল্যামডা ভায়োলেট হচ্ছে 4000 আংস্ট্রম, ল্যামডা রেড হচ্ছে 8000 আংস্ট্রম হোল টু দি পাওয়ার 4। কাটাকাটি করলাম, 2 বেরোলো। 1 বাই 2 টু দি পাওয়ার 4 কত হয়? 1 বাই কত হয়? 2 টু দি পাওয়ার 4 16, তাহলে 1 বাই 16। তাহলে আমি একটা জিনিস দেখ যে স্ক্যাটারিং অফ রেড বাই স্ক্যাটারিং অফ ভায়োলেট হচ্ছে 1 বাই 16, তাহলে এখান থেকে বলতে পারি যে স্ক্যাটারিং অফ ভায়োলেট উইল বি 16 টাইমস দ্য স্ক্যাটারিং অফ রেড। লিখে নাও এটা। সো স্ক্যাটারিং অফ ভায়োলেট উইল বি 16 টাইমস, কত টাইমস? 16 টাইমস দ্য স্ক্যাটারিং অফ রেড। আচ্ছা, এইটুকু আমরা পরিষ্কার এখন অবধি বুঝে গেছি, আমাদের কোনো সমস্যা নেই। চলো এখান থেকে আমরা কিছু কনক্লুশনে যাই। সাম অ্যাপ্লিকেশনস অফ স্ক্যাটারিং। সাম অ্যাপ্লিকেশনস অফ স্ক্যাটারিং। অ্যাপ্লিকেশনস অফ স্ক্যাটারিং। দেখো, ফার্স্টে জিজ্ঞেস করব যে বলতে পারবে why do we use red color as danger? স্টপ সাইনে কি কালার থাকে? রেড থাকে না? ট্রাফিক সিগনালে যখন স্টপ রেড, এমনি যখন স্টপ রেড, রোড সাইন সিগন্যালগুলো যখন হয় তখন কি সাইনের মধ্যে থাকে? রেড আর হোয়াইট। মনে করে দেখ, তাই না? তাহলে রেডটা আমার প্রায় কম্পালসারি কালার হয়ে যাচ্ছে। যারা মাউন্টেনিয়ার হয় তারা দেখবি সবসময় রেডিশ কালারের ক্লথ বেশি পরে। যারা অ্যাথলিট হয় তাদের দেখবি জুতো অনেক সময় রেডিশ কালারের বেশি হয়। কেন? টি শার্ট সবসময় ফাঙ্কি কালারের পরে, বিশেষ করে রেডিশ, অরেঞ্জ, ভাইব্র্যান্ট টোন পরে। কেন? কেন পরে? হ্যাঁ, কে স্ক্যাটার বেশি হয়, রেড না ভায়োলেট? একটু আগে দেখলাম ভায়োলেট স্ক্যাটার বেশি। তাহলে রেড কি হয়? স্ক্যাটার কম হয়। আচ্ছা, স্ক্যাটার কম হলে সুবিধা না? ধর তুই একটা নীল রঙের জামা পরে আছিস, তোর থেকে আলোটা আমার চোখে পৌঁছাচ্ছে, যদি ইন বিটুইন কোনো কারণে স্ক্যাটার্ড হয়ে যায় তাহলে কি সেই আলোটা আলটিমেটলি আমার গায়ে এসে পৌঁছে, আমার চোখে এসে পৌঁছাবে না? তাহলে আমি তো তোকে দেখতেই পাবো না। কিন্তু যদি রেড হয়, রেড কী হয়? স্ক্যাটার কম হয়, তার মানে আলোর ম্যাক্সিমামটা আমার চোখে এসে পৌঁছাবে। তাহলে আমি কী করবো? মানে ডিস্টিংক্টলি দেখতে পাবো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তোর হৈমবাবু যে জামাটা পরে আছে ওকে আমি অনেক দূর থেকে দেখতে পাবো, কারণ ওর থেকে আসা আলোটা স্ক্যাটার কম হবে। চলো একটুখানি দেখি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডেঞ্জার সিগন্যাল। ডেঞ্জার সিগন্যাল অর স্টপ সাইন ইন রেড। ডেঞ্জার সিগন্যাল অর স্টপ সাইন ইন রেড। দেখো, মনে করো যে এইখানে তোমার একটা লাল বাতি আছে আর এইখানে তোমার একটা নীল বাতি আছে। আমি অ্যাজ অ্যান অবজারভার দুটো ক্ষেত্রেই আমার চোখটাকে এইখানটায় রেখেছি। ইজ দ্যাট ক্লিয়ার? লালটা যখন আসবে তখন তার ডেভিয়েশন হবে না এমন না, তার স্ক্যাটারিং হবে না এমন না, কিছু কিছু স্ক্যাটার হয়ে যাবে ঠিকই। কিন্তু যখন নীলটা আসবে, দেখো বুঝতে পারছো যে লালটা যখন আসবে
তখন কিন্তু তার স্ক্যাটারিং হচ্ছে না, হলেও এতটাই অল্প হবে যে তুমি লালটাকে তাও দেখতে পাবে। নীলটা যখন আসবে তখন তার এত স্ক্যাটারিং হবে যে আলটিমেটলি নীল আলোটা তোমার চোখে এসেই পৌঁছাবে না। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এটুকু বুঝতে পেরেছো? চলো আমরা নেক্সট করব যে ওয়াই ডু উই সি ব্লু কালার অফ স্কাই। স্কাই আমাদের নীল কেন দেখায়? ওয়াই ডু উই সি ব্লু কালার অফ স্কাই, বলো দেখি। ব্লু কালার অফ স্কাই বলো। এটা আমি জিজ্ঞেস করব, অরিজিৎ বলবি, বল প্রথমটা। অরিজিৎ বল, ব্লু কালার অফ স্কাই। ব্লু কালারটা বেশি স্ক্যাটার হবে। হ্যাঁ, তাতে স্কাইটা এমনি হোয়াইট কালার, যেহেতু ব্লু কালারটা। স্কাইয়ের কি কোনো কালার আছে? ইজ দেয়ার এনি কালার অফ স্কাই? স্কাইয়ের কি কোনো কালার আছে? স্কাইয়ের কিন্তু অ্যাকচুয়ালি কোনো কালার নেই। তাহলে রাত্রিবেলা আমরা রং দেখতে পেতাম কোনো কোনো কোনো, দেখতে পাই না? বল, মাইকটা একটু দেখতে পাবো ওকে। ত্রিপম 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 না, অর্ণব, অর্ণব ওকে মাইকটা দিতে একটু, ফার্স্ট ওখানে আছে দেখ। হ্যাঁ বল। Because the sun color is white and when it reaches the water refract the white light. ওয়াটারের গল্প নেই, আমরা কথাকার বলছি স্কাইয়ের। ওই তো স্যার বলছি। হ্যাঁ, because the white light when it enters the water refract it and the blue light scatters the most and when it get reflected by sky as it appears blue color. পুরোপুরি ঠিক নয়, অনেকগুলো ভুল আছে। প্রথম ভুল হচ্ছে ইট ডাজ নট রিফ্র্যাক্ট ব্লু কালার। কি বললাম? রিফ্র্যাকশন এমনি হয়, বাট আমাদের আজকের গল্পে রিফ্র্যাকশনের কোনো ভূমিকা নেই। ওকে, আজকের গল্পে আমরা শুধু স্ক্যাটারিং নিয়ে ডিল করছি। তাহলে কি হচ্ছে, ও রিফ্র্যাক্ট করবে। অফ করে রেখেছিস তো? ওকে, রিফ্র্যাক্ট করবে, কিন্তু আমরা রিফ্র্যাক্ট নিয়ে ডিল করছি না, আমরা কী নিয়ে ডিল করছি? কী নিয়ে ডিল করছি? স্ক্যাটারিং। তাহলে এই ক্ষেত্রে কি হবে? ইট উইল স্ক্যাটার। কি করবে? ইট উইল স্ক্যাটার। তাহলে প্রথমে ব্লু আর রেড, তার মধ্যে স্ক্যাটার কে বেশি হবে? ব্লু বেশি হবে। আর ওটা ওয়াটার ভেপার স্ক্যাটার করবে না, মিডিয়াম এয়ার পার্টিকেলস ওটাকে স্ক্যাটার করবে, ওয়াটার ভেপার নয়। কি বললাম? ওয়াটার ভেপার নয়। তাহলে মিডিয়াম এয়ার পার্টিকেল যদি সেটাকে স্ক্যাটার করে, সাইজ অফ এয়ার পার্টিকেল ইজ লেস দ্যান দ্য সাইজ অফ দ্য ওয়েভলেন্থ অফ লাইট। এবার যখন ও স্ক্যাটার করবে, কাকে বেশি স্ক্যাটার করবে? ব্লুকে বেশি স্ক্যাটার করবে। তাহলে আমার চোখে অ্যাটমসফিয়ার দিয়ে পার হতে হতেই দেখছি ব্লুটাকে বেশি স্ক্যাটার করছে। আচ্ছা, কখনো শুনেছিস যে যত তুই হায়ার অল্টিটিউডে যাবি, হয়তো গুরুদাংমারে গেলি, সেখানে গিয়ে আকাশ দেখলে ডিপ ব্লু দেখায়, আর যত তুই নিচে এসে দেখবি আমাদের এখান থেকে আকাশটা পেল ব্লু দেখায়? শুনেছিস এটা? দেখেছিস কখনো? একদম ডিপ ব্লু দেখাবে যখন মাউন্টেনের উপরে থাকবি। কেন? না, আর কেউ? চলো এই আনসারটা আমাদের মাথায় থাকে, এই কোশ্চেনটা। এটাকে আমরা আরও একটা কেস করানোর পরে আবার তোমাদেরকে জিজ্ঞেস করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি বুঝলাম? যে ব্লুটা আগে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। ব্লুটা যেহেতু আগে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অ্যাটমসফিয়ারটা কি দেখাবে? ব্লু কালারটা বেশি দেখাবে। তারপরে লাইটটা এসে আমাদের কাছে পড়ছে, তাই আমাদের স্কাইটা কীরকম দেখাবে? ব্লু ইন কালার। প্রত্যেকে বুঝতে পেরেছো? অজয়, তাহলে দুটো তিনটে পয়েন্ট ভুল বলেছিস। একটা হচ্ছে রিফ্র্যাকশন না, ওটা কী হবে? স্ক্যাটারিং হবে। আর ওয়াটার ভেপার না ডাস্ট পার্টিকেল এয়ার পার্টিকেল কী হবে? ডাস্ট পার্টিকেল বা এয়ার পার্টিকেল, নট ওয়াটার ভেপার। কনসেপ্ট ক্লিয়ার? চলো তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। এবার আমরা আসি আমাদের নেক্সট গল্পে। নেক্সট গল্প হচ্ছে যে ব্ল্যাক কালার অফ স্কাই ইন অ্যাবসেন্স অফ এয়ার। স্কাইয়ের আমরা ব্ল্যাক কালার দেখি রাত্রিবেলায়? রাত্রিবেলায় দেখি? রাত্রিবেলায় স্কাইয়ের ব্ল্যাক কালার দেখি? দেখি। কেন দেখি রাত্রিবেলায় স্কাইয়ের ব্ল্যাক কালার? রাত্রিবেলায় স্কাইয়ের ব্ল্যাক কালার কেন দেখি? সানলাইট আসে না বলে। তাহলে লাইটই যদি না থাকে তাহলে স্ক্যাটারিং হবে? হবে না। এবার তুই অ্যাটমসফিয়ারের বাইরে বেরিয়ে যা, তখন দিনের বেলা তো আমরা স্পেসটাকে ব্ল্যাক দেখবো। কেন? ব্যাপারগুলো ভাবার আছে কিন্তু। এয়ার নেই, এয়ার না থাকলে ভ্যাকিউমে স্ক্যাটারিং হবে না। স্ক্যাটারিং না হলে আলো দেখতে পাবো না।
তার মানে সূর্যটাকে আমরা দেখতে পাবো, যে ব্রাইট সানটা দেখতে পাবো, বাট সে যেহেতু লাইটটাকে স্ক্যাটার করার জন্য কেউ থাকবে না, এই যে আমাদের আকাশটা থাকলে পুরো ব্রাইট টিউবলাইটের মতো জ্বলে আছে, এরকম জিনিসটা স্পেসে গেলে দেখা যায় না। স্পেস ইজ ডার্ক। স্টার দেখতে পাবি, সান দেখতে পাবি, যেন মনে হয় টর্চ লাইট থেকে তোর চোখে আলো দিয়ে দিল। যেমন তুই অন্ধকার ঘরের মধ্যে যদি একটা টর্চ লাইট তোর চোখের খুব কাছে এনে মারিস, কি দেখবি? শুধু টর্চ লাইটের আলো দেখবি। কিন্তু তুই কি দেখবি তোর গোটা ঘরটা আলো হয়ে গেছে? দেখবি না। গোটা ঘরটা তখনই আলো হবে যখন তোর লাইটটা স্ক্যাটার্ড হবে, আর না হলে একটা পয়েন্ট বিমের মতো যাবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বোঝা গেল যে কেন স্পেসে ডার্ক দেখায়। তাহলে আমরা আজকে বুঝলাম হচ্ছে ফার্স্টে ওটা, সেকেন্ড হচ্ছে ব্লু কালার অফ স্কাই, ব্লু কালার অফ স্কাই। থার্ড বুঝলাম হচ্ছে ব্ল্যাক কালার অফ স্পেস। আচ্ছা, কেউ আমাকে এটা বলতে পারবে? আমি নেক্সট জিজ্ঞেস করব প্রেমাংশুকে। প্রেমাংশু, ক্লাউডের কালার কি? হোয়াইট। কেন? ওকে, কেউ মাইকটা দাও। ক্লাউডের কালার কি? হোয়াইট। কেন ক্লাউডের কালার হোয়াইট? অন কর, উপর দিকে টেনে অন মনে হয়। হ্যাঁ স্যার, যেহেতু ওখানে ওয়াটার পার্টিকেলস থাকে, তাই ওয়াটার পার্টিকেলসের তো কোনো ইয়ে হয় না, তো ওয়াটার পার্টিকেলের সাইজটা বিগার হয়। আচ্ছা, তাই জন্য ওখানে সাদা দেখায়। আচ্ছা, ওয়াটার পার্টিকেল সাইজ বিগার হলে কেন সাদা দেখাবে? গৌরব, ওয়াটার পার্টিকেলের সাইজ বিগার হয় এই অবধি ঠিক আছে, কেন সাদা দেখাবে তাহলে? স্যার, ক্লাউডে তো ওয়াটার ভেপার থাকে, হ্যাঁ, যখন রে লাইটটা ওখানে পড়ে ওখানে স্ক্যাটারটা কম হয়, কারণ আচ্ছা ঠিক হলো না। সৃজন, ওয়াটার ভেপারের সাইজ বড় এইটুকু অবধি ঠিক আছে, তারপরে ওয়াটার ভেপারের সাইজ বড় হলে কি হয়? পেছনে শাস্ত্রিতা, ওয়াটার ভেপারের সাইজ বড় হলে কি হয়? স্ক্যাটার ইকুয়াল হয়। স্ক্যাটার ইকুয়াল হয়, দ্যাটস দ্য পয়েন্ট। স্ক্যাটারিং অল্প হয় না, স্ক্যাটারিং সমানই হতে পারে, কিন্তু স্ক্যাটারিং কী হবে? ইকুয়াল স্ক্যাটারিং। মনে আছে, যতটা সবুজ ততটা লাল, ইকুয়াল স্ক্যাটারিং হবে। আচ্ছা, ইকুয়াল স্ক্যাটারিং হলে কি হয়? ইকুয়াল স্ক্যাটারিং হলে কি হয়? ত্রিপম, ইকুয়াল স্ক্যাটারিং হলে কি হয়? অন করে, ইকুয়াল স্ক্যাটারিং হলে কি হয়? পুরো হোয়াইট দেখাবে, আরও কাছে এনে, মানে সবগুলো মিক্স করে হোয়াইট কালার হবে। তার মানে যত কনস্টিটুয়েন্ট কালার মিক্স হয়, তাহলে আলটিমেট যে কালারটা তৈরি হয়, আমরা নিউটনস ডিস্ক করেছি যে দ্য এগ্রিগেট অফ অল কালার্স উইল গিভ আস হোয়াইট লাইট, রাইট? তাহলে সব কালার, যেখানে রেড, ব্লু, ভায়োলেট সব এক জায়গায় গিয়ে মিশছে, তাহলে সেখান থেকে আমি কী কালার পাবো? হোয়াইট কালার। তাহলে ক্লাউডের জন্য, মাইকটা অফ করে, ক্লাউডের জন্য কেন হোয়াইট কালার পাই বুঝতে পারছিস? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এই জন্য ক্লাউডের হোয়াইট কালার পাই। ওকে, তাহলে নেক্সট আমরা বুঝতে পারলাম 4 নম্বর পয়েন্ট, ওয়াই ক্লাউড অ্যাপিয়ার্স হোয়াইট। কনসেপ্ট ক্লিয়ার? ওয়াই ক্লাউড অ্যাপিয়ার্স হোয়াইট। আচ্ছা, আমাকে একটা কথা বল, এবার যদি তোকে বলি যে তুই, এই হচ্ছে তোর মাউন্টেন, তুই এখান থেকে আকাশের দিকে তাকিয়ে আছিস, তুই দেখছিস যে আকাশটা পেল ব্লু বা যেটাকে আমরা স্কাই ব্লু বলি। তুই মাউন্টেনের মাথায় দাঁড়িয়ে আকাশটাকে দেখবি, তোর দেখাবে এটা ডিপ ব্লু। কেন? মেঘ নেই কোনো, তাতে? গুড মাইক, গুড। মেঘ নেই কেন তাতে? মেঘ নেই বলে সেই জন্য ভালো, মানে ওই যে চেষ্টা কর, হচ্ছে মেঘ নেই তাতে। মেঘ থাকলে কি হতো? ইকুয়াল স্ক্যাটারিং হতো। মেঘ নেই তাতে কি হবে? মানে ব্লু কালারটা বেশি স্ক্যাটার হবে। ব্লু কালারটা বেশি স্ক্যাটার হবে। তাহলে জাস্ট ভাব, যখন আমি উপরে দেখছি, তাহলে তখন তো কোনো ওয়াটার ভেপার অ্যাভেলেবিলিটি কম। মাউন্টেনের উপরে খুব বেশি কি ক্লাউড থাকে? মাউন্টেনের উপরে কি খুব বেশি ক্লাউড থাকে না? যত আমি মাউন্টেন থেকে নিচে নামবো, দেখবি পাহাড়ের উপর থেকে মেঘ দেখা যায়, মাউন্টেনের উপর থেকে মেঘ দেখা যায়, বা উপরে যদি মেঘ থাকেও সেটা অত থাকে না। নিচে যত বেশি থাকে, উপরে তত থাকে না। তাহলে স্ক্যাটারিং যেটা হবে, তাহলে ওখানে ম্যাক্সিমাম ব্লু লাইটটাই স্ক্যাটার হবে। যত নিচে আসবো তখন তো অন্য লাইটগুলো স্ক্যাটার্ড হতে দেখবো না, তখন রেডও স্ক্যাটার্ড হবে। তাহলে নিচে এসে ওর জন্য আরও বেশি স্ক্যাটারিং অন্য লাইটের অন্য ওয়েভলেন্থের হয় বলে নিচে আসলে পেল ব্লু দেখায়, উপরে ডিপ ব্লু দেখায়। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আর পেল ব্লু কেন দেখা যেন হোয়াইট মিক্স টাইপের হয়ে গেছে না, তবেই তো পেল ব্লু দেখায়। তার মানে কি অন্য কালারগুলো বেশি হচ্ছে। আচ্ছা চলো নেক্সট বুঝবো যে, আচ্ছা নেক্সট হচ্ছে
ডেঞ্জার সিগন্যাল হয়ে গেল। আচ্ছা, রেড কালার অফ সান অ্যাট সানরাইজ অ্যান্ড সানসেট, বলো তো রেড কালার অফ সান অ্যাট সানরাইজ অ্যান্ড সানসেট কেন? দেখেছি তো আমরা সানসেটের সময় আকাশটা লাল হয়ে যায়। গোধূলির কালার কেমন হয়? হালকা স্যাফরন টাইপের। গোধূলি রোদ আমরা সবাই এক্সপিরিয়েন্স করেছি, বৃষ্টির পরে অনেক দিন দেখতে পাই আমরা। কেন, ওয়াই? আর বৃষ্টিতেই কেন গোধূলি কালারটা দেখা যায়? ভেবে দেখেছো কখনো? সব সময় হয় না, দেখবি রেইন হওয়ার পরে কোনো এক সন্ধ্যায় গোধূলি কালারটা আসে। রেইন না হলে গোধূলি কালার দেখেছিস কখনো? হালকা স্যাফরন টাইপের কালার, দেখবি ওটা বৃষ্টির পরেই হয়, বিকেলবেলা বৃষ্টি হলে তারপরে হয়। তার কারণ রেইন ড্রপস গুলো ওখানে প্রিজম এর কাজ করে। প্রিজমের ফলে ওখানে কালারটা মানে স্যাফরন কালারটা ম্যাক্সিমাম রেড কালার যেটা ওটা। কিন্তু স্ক্যাটারিং কি আমার প্রিজমের সাথে রিলেটেড, নাকি ডিসপারশন বা রিফ্র্যাকশন প্রিজমের সাথে রিলেটেড? কোনটা রিলেটেড প্রিজমের সাথে? ডিসপারশন। স্ক্যাটারিং কখন ভাববো? যখন অন্য লাইটগুলো স্ক্যাটার হয়ে একটা লাইট আমার চোখে এসে পৌঁছাচ্ছে, তখনই তো স্ক্যাটারিং ভাববো, রাইট? হ্যাঁ বলো, আর কেউ? ওকে, চলো একটুখানি আমরা আগে দেখি যে সানসেটে কেন আমাদের রেডিস দেখায়, তারপরে আমরা বাকি গল্পে আসবো। আচ্ছা, মনে কর এটা হচ্ছে আমার আর্থ, তাহলে আমার তো আর্থের একটা অ্যাটমসফিয়ার আছে, রাইট? মনে করো এইটা হচ্ছে আমার আর্থের অ্যাটমসফিয়ার, ওকে? আমার সান আছে কোনো একটা জায়গায়, সাপোজ এইটা হচ্ছে আমার সান, রাইট? আচ্ছা, সান থেকে আমি ধরো এইখানটায় রয়েছি, তাহলে এখান থেকে একটা রে অফ লাইট স্ট্রেট আমার চোখে যেতে পারে, তাই না? কিন্তু যখন সানসেট হয় তখন না আমি এই জায়গাটায় থাকি না। সানসেটের সময় আমি কোথায় থাকি? সানসেটের সময় আমি সামহার হয়তো এইখানটায় থাকি, বোঝা গেল? লাইটটা কিভাবে আসে? লাইটটা এখান থেকে আমার অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে ট্রাভেল করে রিফ্র্যাক্ট হতে হতে আমার চোখে আসে, বোঝা গেল? ভালো করে বুঝবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। সান এখানে আছে, যখন সানসেট হচ্ছে তখন আমি কিন্তু এখানে নেই। সানসেট যখন হচ্ছে আমি তখন এই জায়গাটায়। আমাদের যে অ্যাটমসফিয়ার আছে, এই অ্যাটমসফিয়ারের উপরে রে অফ লাইটটা বেঁকে গিয়ে আমার চোখে পৌঁছায়। আমি বিভিন্ন স্টেপ বাই স্টেপ রিফ্র্যাকশন হয় তাই। কিন্তু যত বেশি রিফ্র্যাকশন হচ্ছে তার মানে কি তত বেশি মিডিয়াম পার্টিকেলকেও ক্রস করছে, রাইট? এখানে তো লঙ্গার ডিস্টেন্স ট্রাভেল করছে। সাপোজ আমি যদি এইখানটায় থাকতাম, ভালো করে বুঝবে, কনসেপ্ট মাস্ট বি ক্লিয়ার্ড। আমি যদি এইখানটায় থাকতাম তাহলে এখান থেকে তো রে অফ লাইটটা সরাসরি পৌঁছাতো, তাই না? যখন এখানটায় তখন কটা বাজে? 12টা বাজে, রাইট? পৃথিবী তো ঘুরছে। যখন 5টা বাজে তখন আমি এখানটায় পৌঁছে গেছি। তার মানে সান রেটা এতটা ঘুরে যাচ্ছে, তার মানে এতটা এক্সট্রা মিডিয়াম পার্টিকেলকে কভার করছে। এখানে কতটুকু মিডিয়াম পার্টিকেল কভার করছে? দেখো, এখানে কভার করছে এইটুকু মিডিয়াম পার্টিকেল, রাইট? কতটা কভার করছে? এইখান থেকে শুরু হয়েছে, বোঝা গেল কথাটা? তাহলে তো বেশি মিডিয়াম পার্টিকেল কভার করছে। আচ্ছা, বেশি মিডিয়াম পার্টিকেল কভার করা মানে কি? যে ভায়োলেট প্রথমে হারিয়ে গেল, তারপরে আবার ডিসপারশন হলো, আবার স্ক্যাটারিং হলো, তারপরে ব্লু হারিয়ে গেল, ইন্ডিগো হারিয়ে গেল, হারাতে থাকলো তো এগুলো। এরকম করতে করতে একটা একটা করে তো সব কালার হারাতে থাকবে। আমার যদি অর্ডারটা এরকম হয় VIBGYOR, তাহলে সবার আগে কে হারাবে? সবার আগে তো হারাবে ভায়োলেট, তাই না? কারণ ওয়েভলেন্থ সব থেকে কম। তারপরে ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, লাস্টে কে পড়ে থাকলো? অরেঞ্জ আর রেড। তাহলে এখন একদম যখন শেষে এসে আমার চোখে পৌঁছালো, বাকি তো সব স্ক্যাটার হয়ে গিয়েছে, তাহলে একমাত্র কে বেঁচে আছে? অরেঞ্জ আর রেড। এবার তখন যদি কারোর স্ক্যাটারিং হয়, তাহলে স্ক্যাটারিং কার আগে হবে? অরেঞ্জ না রেড? অরেঞ্জ। তাই গোধূলিতে কী কালার দেখি? অরেঞ্জ। কিন্তু সূর্যের দিকে তাকালে আমরা কি অরেঞ্জ দেখি না রেডিস দেখি? রেডিস দেখি, কারণ সূর্যের থেকে আলোটা তখনও আমার চোখে যখন এসে পৌঁছাচ্ছে ওই লাল আলোটুকু বেঁচে আছে। আর দেখবি যত সূর্য বেশি অস্ত যাবে, যত নিচে নামবে, তত তার কালারটা বেশি রেডিশ হতে থাকে। খেয়াল করে দেখেছিস? যত সে অস্তের ঠিক আগের মুহূর্তে আরও বেশি রেডিশ থাকে। কনসেপ্ট ক্লিয়ার? একদম পরিষ্কার। কেন রেডিশ হয় বোঝা গেল? ইট ইজ অল ডিউ টু দি খেলা অফ স্ক্যাটারিং। ডান? চলো, স্ক্যাটারিং কমপ্লিট।